সো হ্যালো গাইজ, এবারের ব্লগ দীঘা দ্য নাইট ভিউ। সো নমস্কার বন্ধুগণ, দীঘার নাইট ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের রুমটা যদিও আছে নিউ দীঘাতে, কিন্তু আমরা ঠিক করেছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটে হেঁটে যাব। আমরা তিনজন রয়েছি, সঞ্জয়, সুমন এবং আমি। নিউ দীঘা এবং ওল্ড দীঘার যে নাইট ভিউটা আপনাদের সবাইকে দেখাতে চলেছি। খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখানো রয়েছে এবং নাইট ভিউ যথারীতি দিনের থেকে রাত্রের বেলার ভিউটাও খুবই ভালোই লাগে। তো আপনারা দেখুন, খুবই ভালোই লাগবে। তো হ্যালো বন্ধুগণ, এখন বাজে 11টা। তো আমাদের সাথে যারা ছিল ওরা সবাই ঘুমোচ্ছে। আমরা তিনজন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটে হেঁটে এসেছি, ঠিক আছে। তো ওল্ড দীঘার ভিউটা আপনাদের সবাইকে দেখাচ্ছি, একবার দেখে নাও। এখানে ছবি তুলে রাখিস। এই যে ওল্ড দীঘায় আমরা তিনজন আছি, পিছনে আরো দুজন আছে, আমি আছি। তো বাকি যারা এসেছিল তারা রুমতে আছে শুধুমাত্র। বল, তো এখন নাইটের যে ভিউটা ওটা আপনাদের দেখাচ্ছি, আরেকবার দেখে নিন। তো ওল্ড দিঘার ভিউটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। এবং এখানে একটা হাসির ব্যাপার হলো যে আমরা নিউ দীঘা থেকে যে ওল্ড দীঘা এসেছিলাম, হেঁটে হেঁটে এসেছিলাম, তো তখন আমরা দূরত্ব দেখিনি। এখন দূরত্ব দেখছি প্রায় 3.5 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে এসেছিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে আবার আমাদের নিউ দীঘাতে যেতে হবে, কারণ ওখানে আমাদের রুম রয়েছে। ব্যাপারটা কি বলতো, পুরোটা তো দেখা যাচ্ছে, এবারে দেখার জন্য চলেও আসছি।
এবারে জানেনই তো যে আবার এত মানে ম্যাপ সার্চ করতে এবারে দেখাটা যাবে। আমরা কেউ জানি না যে নিউ দীঘা থেকে মানে ওল্ড দীঘা মানে 3.5 কিলোমিটার হয়ে যাবে, ঠিক আছে। গল্প করতে করতে হেঁটে চলে এখন ম্যাপ দেখে দেখছি যে 3.5 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম, তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি, কারণ ওখানে আমাদের রুম আছে, কিছুই নেই, সব ঠিক পাওয়া আছে। যাচ্ছে, টোটোও নেই তো কিছু। যতটা পারলাম দেখালাম ওল্ড দীঘা, তো এবার দেখতে থাকো বাকি। ওই রাকেশ, হ্যাঁ বল। বলছে আমাকে আর হাঁটতে ভালো লাগেনি, বেকার শালা ফেসে গেছি ওল্ড দীঘাতে যে থানাতে নয়তো বলবো আজকের দিনটা লাও না খুঁজে এলে বলবো। তাহলে আজকের রাতটা এখানেই কাটিয়ে দেবো কি? আমি বলবো তুই বল লাও না, আজকের দিনটা জেলে রাখবে, লাও না, কালকে সকালে ছেড়ে দিবে, হ্যাঁ পয়সা দিয়ে তো নয়তো রাখবো। বন্ধুগণ, এখন আমরা এসেছি বল মাত্র, বল বল, এই প্রথম কাগজ দেখছি যে পয়সা দিয়ে জেলে থাকবো। এখনো আমাদের 2 কিলোমিটার, এই যে কোথায় ভালো করে দেখ, 2 কিলোমিটার এখনো এখনো 2 কিলোমিটার 5 কিমি হাঁটতে হবে। রাস্তা একটা কিছুই নেই। ঠিক আছে, এই যে রাস্তা সুমসাম, এখন বাজে 11:24, মানে 11:30 বাজে। মেন কি বলতো, দেখা যাচ্ছিল তো পুরো জিনিসটা, আমি ভাবছি চ এবার চ, আগের বারও আসতে পারিনি, এবারে যে এসছি যে এসে আবার যেতে হবে এটা ভুলে গেছি। সমুদ্র আর চলছে নি, পাটা চলছে নি, তার আবার এই যে ভুঁড়ি আছে, আবার তার এখন ভুঁড়িটা মনে হয় আজকেই কমে যাবে এমন অবস্থা, আজকেই সব বুড়ি গায়েব হয়ে যাবে এখনো চমকে গেলেই। এখনো কম কিলোমিটার, 2 কিলোমিটার, এখনো 2 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে, তবে আমাদের রুম পাবো। আর সেই ছেলেটা তো আদমরা হয়ে গেছে। তো দেখুন গাইজ, এই যে সামনের ছেলেটা এসছে, তার ভুঁড়িটা এতটাই বেড়ে গেছে, সে 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়েছে, আবার হেঁটে হেঁটে এসছে, তাহলে পাবো 7 কিলোমিটার। এর অবস্থাটা কি হচ্ছে, এই বুড়ি অবস্থা, এই যে বুড়ি। এই যে এই 3টা গাছ দেখছেন, এই 3টা গাছ তোর বাবা লাগিয়েছে, 3টা আচ্ছা গাছ কাটবি নি, হ্যাঁ আচ্ছা, তোর কোনো গাছ লাগান প্রাণ বাঁচান। তোর কোনো জায়গা আছে নাকি এখানে? রোডটা আবার কি, এই রোডটার অর্ধেকটা এই পাশটা আমাদের, ও হ্যাঁ। পাশটা লোকেদের, আমরা এক্ষুনি ইচ্ছা করলে কোদাল দিয়ে পাশটা নিয়ে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাত 12টার সময় এদের মুখের ডায়লগ গুলা খালি এখন বেড়াচ্ছে। ওই দিকটা দেখুন, ওদিকটা দেখান, ওদিকটা দেখান। আচ্ছা দেখাচ্ছি। যে গরিব বনগুলো, ওই যে হ্যাঁ। সব গাছগুলো লাগিয়েছে, হ্যাঁ আচ্ছা, আমার দাদুর বাবার লাতি লাগিয়েছে সব ওইগুলো। বাহ, ওইটা কি বলছো বে, সমুদ্রের তো পুরাটাই আমাদের না, অর্ধেকটা আমাদের নামে। বাবা ঠিক, এক সেকেন্ড বঙ্গোপসাগরটা হচ্ছে এনার, আর প্রশান্ত মহাসাগরটা হচ্ছে আমার। কি আমার তাহলে হচ্ছে আটলান্টিক মহাসাগর, ঠান্ডা আইলে যাবি যা। ঠান্ডায় কি হচ্ছে, বরফ হয়ে গেলে তুই কিছুই করতে পারবি না। আমাদের পৃথিবীটা আছে বলে তুই ব্লগ করতে পারছিস। না, এটা দিয়ে গলি যাবে। হ্যালো, তুই বল না, তুই তো গলে যাবি, সে তো জানি, কিন্তু এই ছেলেটা কি করে গলে আমিও বলে দেখো। হ্যাঁ বল, এই আটকালো মনে হয়, এই না, যা হোক করে গলে গেছে কষ্ট করে। কি হয়েছে রে, জুতা হাতে কেন ছিঁড়ে দিয়েছু? গাছের ভিতর দিক দিয়ে তুই জুতা ছিঁড়ে বলেছিস তুই। ছিঁড়ে নি এটা রে। তোদের নাইটে ভালোই হচ্ছে। এটা হাত দে না, বন্ধুরই তো জুতা, তুই যা মুচি ছিল, আর কি মানে মুখও দিয়ে দিবি। ওই আগে স্কুলে যখন পড়তাম, মুচি ছিল আগে জুতা বানাতো, মানে লাস্ট বেঞ্চে বসতো তো, হ্যাঁ তো সেই তোমার জুতা টিপটা কথা, আরে টিপটা কথা, হ্যাঁ? যে এরকম টিপটা এক্ষুনি দিলাম তো। তার জুতা ছিঁড়ে গিয়েছে, তো ওই জন্য সে ওখানে ফেব্রিক আনতে গিয়েছে, ঠিক আছে, এখন রেস্ট নিচ্ছে এখানে, এতটাই হাঁপিয়ে গেছে। প্রচুর।
প্রচুর হাঁপিয়ে গেছে, বলে এই বাহানে একটু বসে বসে নেওয়া যাক। আর সে ফেবিকুইক আনতে গেছে। ওই যে কিরে পেয়েছু, পেয়ে গেছে। তো এখন দুই বন্ধু এখন জুতা ঠিক করছে। জুতার একটা অংশ। এই যে জুতার একটা অংশ, আরে আমি যে যাবো হাতে- 1.5 কিলোমিটার হাঁটতে হবে। হাতে জুতা নিয়ে বসে আছে। তুই তো মুতি ছিলি আগের জন্য। ফেবিকুইকটা নিয়ে যে এখন তুই কাকে মনে আছে লাস্ট বেঞ্চে সব জুতা সারাতো, মুচির কাজ করছে, পড়া করে নিয়ে যেত নি পিছের দিকে সেই পাশে দিয়ে, মানে জুতা ঠিক করতো, তাই তো? বলে এই কার কি এই হয়ে যে- গেছে দে লে, আমাকে দে। মিস্ত্রিকে আগে সব আবে, দে, ওকে ওর জুতা ব্যাগে ঠিক খাতা ছিল নি, খালি সুতা ফুতা এইসব থাকতো, ফিচা সুত পিছনে প্রথমবার দাঁড় করিয়েছে। ও ভাই, এই যে ধর 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 মিস্ত্রি কাজে লেগে পড়েছে। সঞ্জয় ধন্যবাদ, মুচি ম্যান আমাদের স্পেশাল মুচি ম্যান। আর যদি না ঠিক হয় মাথা ধরে ওর ভিতরেই ঢুকিয়ে দেবো। কত তুমি মুচির কাজ শিখেছো আমি দেখবো। হ্যাঁ মোটামুটি এমন আশা দিবি যেন আমার পাও চিটে যায়, সে জুতা কাটতে হবে। এখন জুতা ঠিক হচ্ছে আমাদের। হ্যাঁ যা এই মুচি দাঁড়া, ভালো লাগেনি দাঁড়া, আমার একটু, দাঁড়া। পছন্দ হয়নি। এইটা কিছু হবে না তো, আঠাটা দিয়ে দিলে আবার খুলে যাবে না তো? হয়েছে মিস্ত্রি? বালি দে, বালি দে। এই তো বালি। হয়ে গেছে, লে। এটা তো রাখ। আর এটা কোথা? হ্যাঁ মুখটা তে? তো বন্ধুগণ আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। ডেস্টিনেশন। আমরা আমাদের রুম হাঁপিয়ে গেছে, একটা জলের বোতল কিনতে পারি। অলরেডি মানে রুমের কাছেই চলে এসেছি, পৌঁছে গিয়েছি। এখন একটা জলের বোতল নেবো, তারপরে রুমে গিয়ে আজকের মতো টাটা হবে। তো গাইস অনেকটা হেঁটে আসার পর আমরা রুমের কাছাকাছি চলে আসি, তাই আমরা একটা জলের বোতল কিনবো বলে দাঁড়িয়ে পড়লাম এবং সঞ্জয় সেটা কিনছে। অনেকটা এসেছে বলে কথা। এইটাই যেন কি ভালো লাগছে। আমাকেও দে একটু খাই। তো ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে গিয়েছি। পিছনে যে ছেলেটা আছে সে অবস্থা খারাপ। জল খেতে খেতে রুম আসছে। কোথায় রে আমাদের? এই তো রুমের সিঁড়িটা একটু দেখিয়ে এই দাও। যে এই যে আমাদের রুম। চলো। এই গরিব বাবা, দরজায় ধাক্কা দাও। আরে আমাদের রুম তো। ছাগল, ওই ছাগল এসছি তো নাকি? ঠিক জায়গায় এসছি তো নাকি? রং নাম্বার? না না, ঠিক জায়গায় চলে এসছি। তো এসছি আমাদের রুমে, ঠিক আছে? তো আমরা ফাইনালি শেষ করবো। আজকের মতো আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট। একদম গুড নাইট। আজকের মতো টাটা।